দেখুন আমাদের নিপিয়ার ঘাস নদীর ধারে স্বল্প খরচে তৈরি করেছি আমরা নিপিয়ার ঘাস। দেখেন আপনাদের দেখাই আমরা নিপিয়ার ঘাস। এটা গরুর গোখাদ্য হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। এটাতে কীটনাশক এবং সার মানে নেই বললেই চলে। দেখেন বন্যা পানির সময় আপনার যখন বন্যা পানি আসে তখন এই ঘাস নষ্ট হয়ে যায়, আর বন্যা পানি চলে গেলে এই ঘাস আবার রোপণ করতে হয়। এটা নিপিয়ার, এটা বিদেশি একটা ঘাস। এটা গবাদি পশুর জন্য অত্যন্ত ভালো একটা ঘাস। এটা মানে এই ঘাসের গুরুত্ব অপরিসীম। আপনারা যদি ভেবে থাকেন যে গোখাদ্যে যদি এই ঘাস না থাকতো, জানে না বাংলাদেশের মানে চাষিদের মানে গবাদি পশুদের কী কপালে হতো, আমরা কেউ জানি না। সেজন্য আপনাদের অবশ্যই একটা কথা মনে করে দিই যে নিপিয়ার ঘাসে যত্নবান হয়ে থাকবেন এবং নিপিয়ার ঘাস সঠিক সময় রোপণ করবেন। এবং আমাদের নদী মাথাভাঙ্গা নদী দেখেন, আমার পাশে যখন বন্যা পানি চলে গেছে তখন আমরা এই নিপিয়ার ঘাস রোপণ করেছি এবং এই ঘাসে আমরা 2টা গরুর খাবার কভার করবে। এটা নিপিয়ার ঘাস এবং মাটি উর্বর শক্তি এত পরিমাণে বেশি যে এটাতে কখনোই সার লাগে না। সার বিষ আপনার শেষ কিছুই লাগে না। দেখেন নিপিয়ার ঘাস কত সুন্দর হয়েছে আমাদের। দেখেন চারিদিকে সবুজের সমারোহ এবং যেহেতু নদী আমাদের মৃতপ্রায় এবং নদীর পাশে গড়ে উঠেছে বিভিন্ন কৃষিক্ষেত। দেখেন যে নদী ছাড়া আমাদের জীবন কল্পনা করাই যায় না। আপনার এই ঘাসে আপনার ছাগল গরু বলেন মহিষ বলেন, এটা খুব উপযোগী একটা ঘাস যা খুব দরকারি এবং খুব প্রয়োজনীয়। দেখুন নদীর পাশে সবজির ক্ষেত, দেখেন আপনার বাঁধা হয়েছে ফুলকপি, মূলা, কলা আপনার রোপণ করা হয়েছে। আপনাদের দেখাই নদীর পানি আসার কারণে প্রচুর পরিমাণে উর্বর শক্তি জমিতে বেড়ে যায় এবং এই জমিগুলো আগে পতিত ছিল। যে এখানে মানুষ এভাবে যে আবাদ হবে মানুষ কখনো কল্পনাই করতে পারেনি। যখন সভ্যতা বিকাশের কারণে বুদ্ধির কারণে দেখেন আমাদের এখন নদীর পাড়েও কি সুন্দর আবাদ হয়েছে, মানুষ সচ্ছল হচ্ছে। দেখেন তাই আপনারা অবশ্যই নিপিয়ার ঘাস সঠিক সময় রোপণ করবেন, যত্নবান হবেন। এতে আপনাদের আর্থিক সচ্ছলতা বেড়ে যাবে। আমাদের ইউটিউব চ্যানেলের নাম কৃষি মেহেরপুর। অবশ্যই আমাদের চ্যানেলটি দেখবেন, সাবস্ক্রাইব করবেন। খুদা হাফেজ।